আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول أو كما قال النبي
লিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার সিফতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে রব্বুল আলামিন এই জান্নাতের বাগিচায় বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করি সেই রসুলের শানে সৈয়দ সখলাইন ইমামুল মুরসালিন আকসারে নবুয়ত ফখরে মৌজুদাত आकाए नमदर मदीना का ताजदार जिनाके सृष्टि ना करले आसमान जमीन कुल कायनात एमनकि अपनी आमिओ सृष्टि हईताम ना সেই রসুলের সামনে আমরা সংক্ষেপে সকলে দুরূদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে একটি কোরআনের আয়াত কোরআনের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা যদি সাহায্য পেতে চাও, সাহায্য চাও, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে ইস্তাঈনু বিস-সাবর, এক নাম্বার হচ্ছে সবর। এক নাম্বার কি? সবর। সবর মানে কি? ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। আর দুই নাম্বার হচ্ছে নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ,
তোমরা যদি সাহায্য পেতে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হচ্ছে ধৈর্য, আর দুই নাম্বার হচ্ছে নামাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। ধৈর্যের অর্থ হচ্ছে সবর। ধৈর্য হলো প্রথমত 3 প্রকার। এক নম্বর ধৈর্য হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রসুল যেগুলো বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন সেগুলো ধৈর্য ধারণ করে আমাদেরকে যথাক্রমে পালন করতে হবে। আর 2 নম্বর ধৈর্য হচ্ছে আল্লাহ এবং তার রসুল যেগুলো নিষেধ করেছেন, যেগুলো কাজকে বর্জন করতে বলেছেন, সেগুলো কাজ হাজার কষ্ট হলেও সেই কাজগুলোকে আমাকে বর্জন করতে হবে। এটা হলো 2 নম্বর ধৈর্য। ধৈর্য নাম্বার 3 নম্বর ধৈর্য হচ্ছে বান্দা যখন বিপদের মধ্যে পড়বে তখন ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিনরা কত লাভজনক, মুমিনরা কত লাভজনক। তারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, এর পরিবর্তে আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেন। এবং যখন বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যখন বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই বান্দার সাথেই আছি। যদি কোনো বান্দা বিপদে আপদে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মধ্যে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো মানতে নিষেধ করেছেন সেগুলো বর্জনের মধ্যে এবং বিপদে আপদে যে বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি। আল্লাহ বলেন ধৈর্যকারীদেরকে আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন ধৈর্যকারীরা কত লাভজনক, মুমিনরা কত লাভজনক। যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার পরিবর্তে নিয়ামতকে বাড়ায়া দেয়। এবং যখন বান্দা ধৈর্য ধারণ করে, তখন ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দেন। এই জন্য রাসূল বলেছেন মুমিনরা কত লাভজনক। অনেক কষ্টের মধ্যে, অনেক দুঃখ কষ্টের মধ্যে সে বান্দা ধৈর্য ধারণ করেছে, অনেক বিপদ এসেছে তার মধ্যে, কিন্তু বান্দা ওই অবস্থায় ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলেন ওই ধৈর্যকারীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বিনা হিসাবে জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা যদি সাহায্য পেতে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করব,
আমি বান্দাকে ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। আমি বান্দাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া পরীক্ষা করব। আমি আল্লাহ জানকে নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ ফসলকে দিয়ে পরীক্ষা করব। সব কিছু পরীক্ষা আমি আল্লাহ করব। যদি বান্দা পরীক্ষার মধ্যে পাশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য তুমি সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আয়াতটাও ওই সময়ের জন্য নাজিল করা হয়েছে যখন বান্দা ধৈর্য ধারণ করবে, যখন বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে পুরস্কার, বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি বান্দাকে অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করব। আমি বান্দাকে অনেক কষ্টে রাখবো, কষ্টে রাখি আমি আল্লাহ পরীক্ষা করব। আমি বান্দাকে অনেক সুখে রাখবো, অনেক সুখে রাখবো, টাকা পয়সা ধন দৌলতের মালিক করে দেব, দিয়ে আমি আল্লাহ সেই বান্দাকে পরীক্ষা করব। আল্লাহ বলেন আমি ফসলটা নষ্ট করে দিয়ে তোমাকে পরীক্ষা করব। তুমি হাজার হাজার টাকা দিয়ে ধানের বীজ কিনে আনবা, জমির মধ্যে ধান লাগাইবা, ধান লাগার পরে আমি আল্লাহ তোমার সেই ফসলটাকে নষ্ট করে দেব, দিয়ে তোমার মনটাকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি বান্দা ধৈর্য ধারণ করে কিনা। কেননা ধৈর্যকারীদের জন্য কত বড় পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন, তাহলে একবার খেয়াল করুন। এত সুন্দর ধৈর্যকারীদের জন্য এত সুন্দর পুরস্কার রাখার পরে তাহলে বোঝেন তারা আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষাটা নেবেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আপনি যেই কাজটাই করেন না কেন, প্রত্যেকটা কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষার জন্য সুন্দর সুন্দর করে রেখে দিয়েছেন। বান্দাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন তরিকায় আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যদি বান্দা পরীক্ষায় পাশ করতে পারো, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সেই বান্দার জন্য বিনা হিসাবে জান্নাতের পুরস্কার রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে এই সবুরের কথা বলেছেন, ধৈর্যধারীদের কথা বলেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই যে কোরআন শরীফের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটি ঘটনা এসেছে। যখন বান্দা বিপদের মধ্যে পড়বে, যখন বান্দা কষ্টে থাকবে, অনেক দুঃখে থাকবে, ওই সময়ের সুন্দর একটি ঘটনা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী আবু সালামা, আমার স্বামী আবু সালামার কাছ থেকে, আমার স্বামী আবু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস শুনে আমার কাছে এসেছেন এবং এসে বলতেছেন আজকে আমি রাসূলের দরবার থেকে অনেক সুন্দর একটা হাদিস শিখেছি, এই হাদিসটা শিখে আমি আজকে অনেক খুশি হয়েছি।
তো কিছুক্ষণ পরেই সেই উম্মে সালামা তার স্বামী আবু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসটা শুনেছেন সে হাদিসটা বর্ণনা করতে লাগলেন। এমন সময় তিনি বললেন, যদি কোনো বান্দা মুসিবতের সময়, বিপদের সময় এই দোয়াটি করে, হে আল্লাহ, আপনি আমাকে দুঃখের সময় আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং এই ধৈর্য ধারণ করার কারণে আমাকে এর পরিবর্তে উত্তম কিছু আপনি দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন এই হাদিসটা বর্ণনা করলেন, হাদিসটা বর্ণনা করার সাথে সাথেই আমি এই দোয়াটি মুখস্থ করে নিলাম। মুখস্থ করে নেওয়ার পরে আমার স্বামী যখন মারা গেলেন, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি এই দোয়াটি পড়লাম এবং পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়লাম এবং পড়ার পরে মনে করলাম আমার স্বামী আবু সালামার অপেক্ষায় আর কেউ নাই। যখন এই কথা বললেন, বলার পরে তার স্বামী মরার ইদ্যতটা যখন পূরণ হয়ে গেল, স্বামী মরার ইদ্যতটা পূরণ হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় চামড়ার মধ্যে কিছু একটা সুন্দর সুন্দর করে লিখতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাজির হয়ে গেলেন। তার কাছে হাজির হয়ে যাওয়ার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও উম্মে সালামা, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে পরে তিনি বললেন, আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে তো আমার অনেক ভাগ্য, কিন্তু এর মধ্যে শর্ত হচ্ছে আমি একটি জেদি মেয়ে, 2 নাম্বার হচ্ছে আমি একটি বয়স্ক মেয়ে, 3 নাম্বার হচ্ছে আমার অনেক বাচ্চা কুচ্চা আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার ছেলে মানে আমার ছেলে, আর আমারও তো বয়স কম হয় নাই। এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে বিবাহ করতে পারেন। এক পর্যায়ে উম্মে সালামা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ আবদ্ধ হয়ে গেল। বিবাহ আবদ্ধ হয়ে যাওয়ার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার স্বামী আবু সালামা একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি সেই দোয়াটা মুখস্থ করে আমি সেই দোয়াটা পাঠ করেছিলাম এবং ধৈর্য ধারণ করেছিলাম। এই ধৈর্য ধারণ করার জন্য আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করে দিলেন। এই ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যদি আল্লাহর কাছে আমরা ধৈর্য ধারণ করি, যদি বিপদে আপদে সবসময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি, তাআলা এই ধৈর্য ধারণ করার কারণে আপনি যেই অবস্থায় আছেন তার চেয়ে উত্তম অবস্থা আল্লাহ আপনাকে দান করে দেবেন। তো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন, যদি বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্যকারীদের জন্য তুমি জান্নাতের সুসংবাদ দাও। এই জন্য বিপদ আপদে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আমরা বিপদের মধ্যে পড়ব, অনেক কষ্টের মধ্যে থাকবো, আমার বাড়ির মধ্যে চাল নাই, আজকে আমার ঘরের মধ্যে খাবার নেই, সকালবেলা রান্না করতে পারতেছি না, এই জন্য আল্লাহকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন তোমার ঘরের মধ্যে চাল নাই, সারাদিন না খেয়ে আছো, আমি আল্লাহর কাছে আসো এবং আমি আল্লাহর কাছে এই ক্ষুধার্ত থাকার কারণে 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত ধরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন
তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য তো আল্লাহ বললেন নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি বান্দাকে সাহায্য করব। নামাজ এবং ধৈর্য যার মধ্যে থাকবে না সে প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গরীব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতে যান, নামাজ পড়াইতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সুন্দর করে ওযু করে নামাজের আগে গিয়ে মসজিদের মধ্যে বসে থাকেন। মসজিদের মধ্যে বসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে যান, নামাজটা সুন্দর করে রাসূলের পিছনে আদায় করে, নামাজটা সুন্দর করে রাসূলের পিছনে আদায় করার পরে আবার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য সাহাবায়ে কেরামরা বসে থাকেন। সব সাহাবীরা এইরকম করে বসে বসে থাকে রাসূলের নামাজের পরে বয়ান শোনার জন্য। কিন্তু তার মধ্যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যখন শুরু হয়, যখন ইকামত শুরু হয়ে যায়, ইকামত যখন শুরু হয়ে যায়, এই ইকামত শুরু হওয়ার সময় সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে নামাজ পড়েন এবং সালাম ফেরার সাথে সাথেই তিনি আবার ঘরের মধ্যে চলে যান। এরকম করার পরে সাহাবায়ে কিরাম দেখতে পারলেন যে এক সাহাবী ইকামতের সময় আসে এবং সালাম ফেরার সাথে সাথে বাড়ির মধ্যে চলে যায়। তো সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী ইকামতের সময় আসেন এবং সালাম ফেরার সাথে সাথে চলে যান। আপনার সেই সাহাবী এরকম করেন। আমরা আপনার বয়ান শোনার জন্য, নামাজের আগের বয়ান শোনার জন্য, নামাজের পরে বয়ান শোনার জন্য আমরা সুন্দর করে বসে থাকি, কিন্তু আপনার অমুক সাহাবী ইকামতের সময় আসে এবং সালাম ফেরার সাথে সাথে তিনি আবার ঘরের মধ্যে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে তিনবার কোনো কথা না শোনা পর্যন্ত সেই কথার জবাব দিতেন না। সাহাবায়ে কেরামরা এরকম করে বললেন। আবার কয়েকদিন চলে গেল। এরকম করতে করতে কয়েকদিন চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী ইকামতের সময় আসে, নামাজের সালাম ফেরার সাথে সাথে আবার চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কোনো জবাব দিলেন না। এরপরে আবার কয়েকদিন পরে তিনবার বেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী ইকামতের সময় আসে এবং সালাম ফেরার সাথে সাথে চলে যায়। এরকম করার পরে যখন তিনবারের সময় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, চলো সবাই আজকে তার বাড়িতে যাব, দেখবো তার কি সমস্যা, সে কেন ইকামতের সময় আসেন এবং নামাজ শেষে চলে যান। এরকম করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে যখন সেই সাহাবীর বাড়ির মধ্যে চলে যায়, সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে। একবার ডাকে কোনো আওয়াজ নেই, দুইবার ডাকে কোনো আওয়াজ নাই, তিনবার ডাকে তখন সে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সে সাড়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু ঘর থেকে বাহির হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি ঘর থেকে বাহির হচ্ছ না কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার পরনে একটি কাপড়
আমার পরনে একটি কাপড়, যেই কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী দুইজনে নামাজ আদায় করি। আমি এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করার জন্য ইকামতের সময় মসজিদ যাই। ওই সময় আমার স্ত্রীকে আমি ঘরের ভিতরে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে ঢোকাইয়া রেখে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি আবার আসি, সালাম ফেরার সাথে সাথে আমি আসি, আমার কাপড়টা আমার স্ত্রীকে খুলে দেই। আবার সেই স্ত্রী এই কাপড়টা নিয়ে আবার সে সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কষ্টের কারণে, আমার এই একটি কাপড় থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের সময় মসজিদের মধ্যে যাই এবং সালাম ফেরার সাথে সাথে মসজিদ থেকে বাহির হয়ে আসি। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে আর দোয়া করতেছে, ইয়া আল্লাহ, এত বিপদের সময়, এত কষ্টের পরেও আপনার বান্দা আপনাকে ভুলে নাই ইয়া রাসূলুল্লাহ। এত কষ্ট, তার জামা নাই, কাপড় নাই, একটা কাপড় দিয়ে সেও নামাজ পড়ে, তার স্ত্রীকেও সেই একই কাপড় দিয়ে নামাজ পড়ায়। এত কষ্টের পরেও ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টের পরেও আপনাকে সেই বান্দা ভুলে নেই। আপনি তাকে দয়া করে তার জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। কিন্তু আমরা আজকে এমন মুমিন হয়েছি, বিপদে আপদে একটু ধৈর্য ধারণ করার সুযোগ আমরা পাই না। একটু বিপদ হলেই আল্লাহকে গালি দেই, মানুষকে গালি দেই, নিজের মধ্যে ছটফট শুরু হয়ে যায় যে কী বিপদে পড়লাম আল্লাহ, আমার কাছে একটা টাকাও নাই, একটা পয়সাও আমার কাছে নাই, আমি কি দিয়ে চলবো? আজকে আমার বাড়ির মধ্যে চাউল নাই, ডাউল নাই, আজকে আমি কি দিয়ে রান্না করব? এই জন্য বাবা একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহ তো বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যদি তুমি ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের পুরস্কার দিয়ে দিলেন। বিনা হিসাবে আল্লাহ জান্নাতের পুরস্কার দিয়ে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা এতগুলো মানুষ, কিন্তু এত সুন্দর একটা ফজিলতের ঘটনা আমি উল্লেখ করলাম, বয়ান করলাম, আপনারা একজন মানুষও সুবহানাল্লাহ বললেন না। আপনারা জানেন সুবহানাল্লাহর ফজিলত কতগুলো? জমিন এবং আসমানের যদি আপনি নেকি দিয়ে ভরপুর করতে চান, আপনারা কি নেকি দিয়ে ভরপুর করতে চান? জমিন এবং আসমান কি নেকি দিয়ে ভরপুর করতে চান? তাহলে বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনার জমিন এবং আসমানের মাঝে যতটুকু ফাঁকা আছে সবগুলো নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই এত বড় সুবহানাল্লাহর ফজিলত, কিন্তু আপনারা কেউ সুবহানাল্লাহর কোনো খবর নেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। এটা হলো ধৈর্য ধারণের 3 নাম্বার কথা আমি বললাম। ধৈর্য ধারণের 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যতটুকু আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশটা দিয়েছেন, সে আদেশ এবং হুকুম অনুযায়ী আমাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের মধ্যে আমাদের একটু গাফলতি আছে। আমরা সবাই জানি যে ধৈর্য কাকে বলা হয়, যে বিপদ আপদে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ ধৈর্য ধারণ করবো, এটাকে ধৈর্য বলা হয়। কিন্তু না, ধৈর্য 3 প্রকার, 3টার মধ্যেই ধৈর্য সীমাবদ্ধ। এই 3টা জিনিস ধৈর্য যে পালন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ধৈর্যের 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যতগুলো হুকুম আহকাম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হুকুম আহকাম আছে, তিনি যেগুলো আদেশ করেছেন, সবগুলোকে ধৈর্য ধারণ করে আমাদেরকে পালন করতে হবে। এটা হলো 1 নাম্বার ধৈর্য। কিন্তু আজকে আমরা নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে গিয়ে সিজদা দেই, রুকু দেই, কোনো মতে খালি বাগার মতো একটা করে ঠোক মারি আবার উঠি, ঠোক মারি আবার উঠি, এটাকে ধৈর্য বলে না। আল্লাহ বলেছেন, আমি যে আদেশগুলো করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে আদেশটা করেছি সেই আদেশ পালন করতে হবে ধৈর্য ধারণ করে। তারা নামাজটা ধৈর্যের সহিত পড়তে হবে কিনা বলেন?
আমরা নামাজের মধ্যে যাই, সংক্ষেপ সময় নিয়ে যাই, অল্প সময় যাই, মসজিদ ঢুকি, কখন নামাজটা শেষ হয়, কখন দুইটা সিজদা আল্লাহকে দিতে পারি, আবার বাইরে হয়ে আসি। এটাকে ধৈর্য বলে না। এটা ধৈর্যের 1 নম্বর ধৈর্যের সবক আপনারা এড়াই গেলেন। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। নামাজ পড়তে যাব, নামাজ পড়তে গিয়ে আমাদেরকে যতক্ষণ সময় লেট করতে হবে নামাজ পড়ার জন্য, ততক্ষণ সময় ধৈর্যের সহিত চুপচাপ হয়ে বসে থেকে আমাদেরকে সালাতটা আদায় করতে হবে। তাহলে কি হবে? আপনারা যতক্ষণ ওখানে বসে থাকবেন, মসজিদের মধ্যে যতক্ষণ বসে থাকবেন, চুপচাপ হয়ে যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দেবেন। এত ফজিলত। এই জন্য বান্দা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার যত আদেশ আছে, যত হুকুম মাহকাম আছে, সবগুলোর উপর ধৈর্য ধারণ করে বান্দা ইবাদত করবে। 2 নম্বর ধৈর্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিষেধ আছে, আল্লাহ তাআলা যত বিষয় নিষেধ করেছেন, রাসূল যত বিষয় নিষেধ করেছেন, সবগুলোকে বর্জন করতে হবে। যদি 1000 কষ্ট হয়, 1000 কষ্টকে কষ্ট মনে না করে ধৈর্যের সহিত সেগুলোকে আমাকে বর্জন করতে হবে। এটা হলো ধৈর্যের 2 নম্বর। আজকে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, সেগুলোকে আমাকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন, গান বাজনা আমাকে হারাম করেছেন। এখন আপনি যদি গান বাজনা না শুনলে আপনার যদি ঘুম না হয়, এটা তো কেমন হয়ে গেল? এটা তো ধৈর্য হইল না। আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ কাকে বলে? বান্দা শত কষ্ট হলেও আমি আল্লাহর যেগুলো বর্জন, যেগুলো হুকুম আহকামকে নিষেধ করেছি, সবগুলোকে সুন্দরভাবে বর্জন করতে হবে ধৈর্য ধারার মাধ্যমে। এই জন্য তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করার পাশাপাশি আল্লাহ তাআলাকে আমাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করলে কি হবে? যখন কোনো গুনার কাজ করতে যাবেন, তখন একটু মনে মনে চিন্তা করবেন, কেউ না দেখুক কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যত বেশি ভয় করবেন, তত বেশি আপনি গুনার কাজ থেকে ফারেক হইতে পারবেন। ধৈর্যের পাশাপাশি আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ধৈর্যের পাশাপাশি বান্দা আমাকে ভয় করবে। ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? আপনি যখন কোনো গুনার কাজের মধ্যে অগ্রসর হবেন, কিছুদের এগিয়ে গিয়েছেন, মনের মধ্যে শুধু একটু চিন্তা নিয়ে আসবেন, চক্ষুটা শুধু একবার বদ্ধ করবেন, চক্ষুটা শুধু একবার বন্ধ করে মনের মধ্যে শুধু 1 সেকেন্ডের জন্য একবার আল্লাহকে স্মরণ করবেন যে এই গুনার কাজটা যে আমি করতে যাইতেছি, আসলে কি এই গুনার কাজটা করার জন্য আমার আমল নামায় কোনো নেকি হইতেছে নাকি? কোনো নেকি তো নাই। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। যখনই আপনি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, তখন আপনি ওই গুনার কাজ থেকে ফিরিয়ে আসতে পারবেন। আল্লাহ বলেন, তোমাকে সমস্ত কাজ থেকে আমি আল্লাহ ফিরায় নিয়ে আসবো যদি আমি আল্লাহকে বান্দা বেশি বেশি ভয় করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী নাম ছিল শালাবা। নামটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী নাম ছিল তার শালাবা।
সে ছিল রসুলের সাহাবিগণের মধ্যে সবচেয়ে ছোট সাহাবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর মাধ্যমে রসুলের কথাবার্তাকে আদান প্রদান করতেন। রসুল যদি কোনো কথা, কোনো চিঠি যদি আদান প্রদান করতেন, সেই ছোট্ট সাহাবী সালাবার মাধ্যমে সেই চিঠিটা কথাবার্তাকে আদান প্রদান করতেন। সালাবা একদিন হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে রসুলের কথাবার্তাকে আদান প্রদান করতে যাইতেছেন। এমন সময় দেখতেছে সেই রাস্তার পাশে এক মহিলার বাড়ি, মহিলারা গোসল দিচ্ছে। এমন সময় বাতাসের মধ্যে সেই গোসলখানার পর্দাটা উঠতেছিল। ওই সময় সালাবার চোখ সেই মহিলার মধ্যে একটু গিয়েছিল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই চক্ষুটাকে সরাই নিয়েছেন। সঙ্গে সঙ্গে চক্ষুটাকে সরাই নেওয়ার পরে মনের মধ্যে বলতেছেন, ও মন, আমি একজন রসুলের সাহাবী, আমি একজন রসুলের সাহাবী, আমি রসুলের কথাবার্তাকে আদান প্রদান করি। আমি আজকে এই কত বড় একটা গুনাহ করলাম। রসুলের সাহাবী হয়ে, রসুলের কথাবার্তা আদান প্রদানকারী হয়ে আজকে আমি উলঙ্গ মহিলাকে আমার চক্ষু দিয়ে দেখেছি। এই কথা বলে আর সালাবা কান্না করে কান্না করে কান্না করে কান্না করে আর বলে, এই কথা যদি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তো আজকে অমুক গুনাহ করেছে, অমুক কাজ করেছে, এই জন্য সালাবা ভয়ের কারণে রসুলের দরবারে না গিয়ে সে অনেক দূরে চলে গেলেন, একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। রসুল সেই ছোট্ট সাহাবী সামান্য একটি ভুল করেছেন, তাও আবার নিজের ইচ্ছায় না, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় বাতাসের মধ্যে সেই পর্দাটা ওঠার কারণে তার চক্ষুটা একটু ওদিকে গিয়েছে। এই কারণে এত ছোট্ট, এত কত সুন্দর সে যাইতেছে, এমন সময় রাস্তার মধ্যে একজন মহিলাকে দেখছে। তাও তার নিজের ইচ্ছা করে দেখে নাই, অনিচ্ছায় দেখে ফেলেছে। এই কারণে সে ছোট্ট সাহাবী সালাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আজ যায় না। গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে কিছু বলে, যদি মার দেয়, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? এই কথা ভেবে ভেবে সালাবা সেই পাহাড়ের মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে সালাবা কান্না করে কান্না করে, সব সময় চোখের মধ্যে পানি, সব সময় চোখের মধ্যে পানি, আল্লাহকে ডেকে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি যদি এই অবস্থায় রসুলের দরবারে যাই, জানি না রসুল আমাকে কি করবে। এই কথা বলে আর কান্না করে, কান্না করতে করতে চক্ষুটা কান্নায় ভরপুর করে ফেলেছে। কান্না করে কান্নার আওয়াজ, কান্না করতে করতে প্রত্যেকটা দিন পাহাড় থেকে সকাল 10টার সময় নিচে নেমে আসে, কিছু করে, কিছু আবার কিছু খায়, ছোট্ট বাটির মধ্যে কিছু দুধ খায়, ইটা খায় সেটা খায়, খেয়ে আবার পাহাড়ের মধ্যে সন্ধ্যার সময় চলে যায়। গিয়ে সেখানে সারা রাত কান্না করে, ইয়া আল্লাহ, আমার দ্বারা কত বড় একটা গুনার কাজ হয়েছে, আমি কত বড় রাসূলের সাহাবী হয়ে আমি কত বড় একটা গুনার কাজ করেছি, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আমার ছোট্ট সাহাবীকে আমি পাঠাই দিয়েছি কথাবার্তা আদান প্রদান করার জন্য, আজকে বেশ 1 মাসের মতো হয়ে গেল, সেই সাহাবীটা আমার কোথায় চলে গেল, একটু খোঁজ নিয়ে দেখো। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন অনেক দিন পর, অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার ছোট্ট সাহাবী সালাবা আমি দেখতেছি না, কোথায় গেল সে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি একটু যাও দেখো আমার সালাবাটা কোথায় আছে, আমার সালাবা কোথায় আছে, প্রায় 1 মাস ধরে তার কোনো খবর নাই, তুমি একটু খোঁজ করে আসো আমার সেই ছোট্ট সাহাবীটা কোথায় গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবী সহ সালাবাকে খুঁজতে গেলেন।
শালাবাকে খুঁজতে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখতেছে, খুঁজতেছে কোথাও পায় না। খুঁজতে খুঁজতে এক পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের মধ্যে দেখে কিছু রাখাল, কিছু কৃষক কাজ করতেছে। সেই কৃষকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে যে আপনি কি এইরকম সাইজের এরকম কোনো লোককে দেখেছেন নাকি? সেই কৃষকরা বলতেছে, রাখালরা বলতেছে যে আমরা এমন কাউকে দেখি নাই, কিন্তু একজন ছোট্ট ব্যক্তিকে দেখতে পেয়েছি। আপনারা যে বিবরণ দিয়েছেন এই বিবরণ অনুযায়ী আমরা একজনকে দেখতে পেয়েছি। আমরা সেই বিবরণ অনুযায়ী একজনকে দেখতে পেয়েছি যিনি পাহাড় থেকে সকাল 10টার সময় নেমে আসে। সকাল 10টার সময় নেমে আসার পরে কিছু খাওয়া দাওয়া করার পরে আবার চলে যায় সন্ধ্যার সময় সেই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কিরামরা সেখানে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে দেখতেছে সকালবেলা সেই সালাবা পাহাড় থেকে নামতেছে, হাঁটতেছে, নামতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে দেখে, ছোট্ট সাহাবী সালাবাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সালাবা, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন পর্যন্ত খুঁজতেছেন। তুমি কোথায় গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? কি জন্য গিয়েছিলে? চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছেন। চলো, তুমি রাসূলের দরবার গিয়ে যাও, রাসূলের দরবার যাও, চলো, রাসূল তোমাকে ডাকতেছে। সেই ছোট্ট সাহাবী সালাবা বলতেছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের দরবারে যাব না। আমি অনেক বড় একটি গুনার কাজ করেছি। আমি এখান থেকে সেই সমাধান না হওয়া পর্যন্ত আমি রাসূলের দরবার যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সালাবা, তুমি চলো রাসূলের দরবার চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছেন যে আল্লাহ তাআলা তোমাকে নাকি মাফ করে দিয়েছেন। চলো, তুমি সেখানে রাসূলের দরবারে যাই। সালাবা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে কোলের মধ্যে নিয়ে জোরপূর্বক রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর ওই সেই ছোট্ট সাহাবী সালাবা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী হয়ে, আপনার কথাবার্তাকে আদান প্রদানকারী হয়ে আমি অনেক বড় একটা অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবার, সমস্যা নেই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তুমি আমার চড়ুর মধ্যে মাথাটা দিয়ে একটু শোয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট সালাবাকে বলতেছেন, ও সালাবা, তোমার মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, তুমি একটু মনে মনে কালিমাটা পড়ে নাও। এদিকে সালাবা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার সাথে সাথে সালাবার মৃত্যু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর, আমার এই ছোট্ট সাহাবীর জন্য জানাজার ব্যবস্থা করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পা না দিয়ে কোনো মতে যাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাওটা কেন ফালাইতেছেন না মাটির মধ্যে? আপনি কেন এরকম করে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ওমর, আমার এই ছোট্ট সাহাবী সালাবার জানাজায় এতগুলো ফেরেশতা জানাজার জন্য এসেছে, আমি পাও ফেলার জায়গা পাইতেছি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে?
সে ছোট্টটি অপরাধ করেছে, কিন্তু মালিকের ভয় তার অন্তরের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণ করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম আয়াতটি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যদি সাহায্য পেতে চাও আমি আল্লাহর কাছে, ইস্তাঈনু, তোমরা যদি সাহায্য পেতে চাও, সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ধৈর্য, আর দুই নম্বর হলো নামাজ। এই দুইটা ধরলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যকারীদের সাথে আছি। এবং আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ।